বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং মেঘে মোড়ানো জায়গা যদি কোথাও থাকে তাহলে সেটাই হচ্ছে সাজেক। আকাশের কাছাকাছি পাহাড়, মেঘের পরশ আর অপরন্ত সবুজে মোড়ানো এই জায়গা যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক চিত্রকর্ম। আজকের ভিডিওতে থাকছে সাজেক নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড। কিভাবে যাবেন, কি দেখবেন, কোথায় থাকবেন এবং আনুমানিক খরচ কেমন হতে পারে, সাথে ভ্রমণের সেরা পরামর্শ। চলুন শুরু করা যাক। রাঙামাটি জেলার বাগানছড়ি উপজেলায় অবস্থিত সাজেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সাজেকের চারপাশে বিস্তৃত সবুজ পাহাড় আর মেঘের খেলা আপনাকে এক মুহূর্তেই ভুলিয়ে দেবে শহরে জীবন। মজার ব্যাপার হলো সাজেক ভ্যালি এমন একটি জায়গা যেখানে একই দিনে আপনি সকাল, দুপুর, বিকেল এবং সন্ধ্যায় 4 রকমের আবহাওয়া উপভোগ করতে পারবেন। কখনো মেঘ এসে আপনাকে জড়িয়ে ধরবে, আবার কখনো রোদ্দুরে ভেসে উঠবে পুরো পাহাড়ি এলাকা। সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু জায়গা হলো কংলাক পাহাড়। এখান থেকে আপনি চারপাশের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কংলাক থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের যে সৌন্দর্য দেখা যায় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হবে যেন আকাশের সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছেন। সাজেকের হেলিপ্যাড হলো সবচেয়ে জনপ্রিয় স্পট। সন্ধ্যায় এখানে বসে সূর্যাস্ত দেখা যেন স্বর্গীয় অনুভূতি। বাতাসে মেঘের পরশ আর চারপাশের নীরবতা মনকে শীতল করে দেয়। সাজেকের পথে পথে দেখতে পাবেন পাহাড়ি আদিবাসীদের গ্রাম, লুসাই, ত্রিপুরা এবং পাংখোয়া জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হতে পারবেন। তাদের সংস্কৃতি, পোশাক এবং জীবনযাপন একেবারেই ভিন্নধর্মী। সাজেকের সৌন্দর্য বছরের প্রতিটি সময়ে উপভোগ্য, তবে শীতকালে সাজেক ভ্যালি আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আর বর্ষার পরে সাজেকের পাহাড়গুলো একদম সবুজে ভরে যায় এবং মেঘের খেলা দেখা যায় প্রায় সব সময়। শীতে আকাশ একদম পরিষ্কার থাকে, আপনি সূর্যোদয়, সূর্যাস্ত এবং দূর থেকে ভারতের পাহাড়ের দৃশ্যও দেখতে পাবেন। ঢাকার বাইরে অন্য কোনো স্থান থেকে যদি সাজেকে যেতে চান তাহলে সরাসরি চলে যেতে হবে খাগড়াছড়িতে। খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হলে চাঁদের গাড়ি অথবা জিপ ভাড়া করতে হবে। এর জন্য একটি জিপের খরচ হতে পারে 5 থেকে 6,000 টাকা। এক জিপে 12 থেকে 15 জন যাত্রা করতে পারবেন। চাইলে সিএনজিও নিতে পারেন, সেক্ষেত্রে সিএনজির জন্য রিজার্ভ ভাড়া পড়বে 3,500 থেকে 4,500 টাকা। সিএনজিতে 4 থেকে 5 জন যাওয়া যায়। তবে ভ্রমণের আগে অবশ্যই চালকের সাথে রুট এবং ভাড়ার বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা করে নেবেন। আপনি যদি বাইক নিয়ে ট্যুর দিতে চান সেক্ষেত্রে আপনার বাইক মেনটেনেন্স এবং তেল খরচ হিসাব করে নেবেন। আমরা দুজনে যাওয়ার জন্য একটি বাইক ভাড়া করে নিলাম 3,000 টাকা দিয়ে। দীঘিনালা সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিয়ে তাদের খাতায় এন্ট্রি করে আমরা রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। যেতে যেতে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে মনোমুগ্ধকর নীল আকাশ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য যা আপনার ভ্রমণকে উৎসাহিত এবং আনন্দময় করে তুলবে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেভাবেই যান আপনাকে দীঘিনালায় 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছাতে হবে। দীঘিনালা থেকে বাকি রাস্তা নিরাপত্তার জন্য আপনাকে সেনাবাহিনীর স্কোয়াডে যেতে হবে। সেনাবাহিনীর স্কোয়াড
দিনে 2 বার পাওয়া যায়, একটা সকাল 9:30টায়, আরেকটা দুপুর 2:30 সকালের স্কোয়াড মিস করলে আপনাকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি দুপুরেরটা মিস করেন তাহলে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখান থেকে কোনোভাবেই স্কোয়াড ছাড়া যাওয়ার অনুমতি পাবেন না। সাজেকে থাকার জন্য বেশ কিছু দারুণ রিসোর্ট ও কটেজ রয়েছে। এখানকার রিসোর্টগুলো পাহাড়ি সৌন্দর্যের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে। বাইক নিয়ে গেলে রিসোর্টের আশেপাশেই নিরাপদ এবং নিশ্চিন্তভাবে বাইক রাখার জায়গা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে কিছু রিসোর্টের ইনফরমেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। রিসোর্ট ভাড়া করতে পারে 1 থেকে 6,000 টাকার মধ্যে। সেটা সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার রুচি এবং সামর্থ্যের উপরে। তবে চেষ্টা করবেন সাজেকে যাবার আগে রিসোর্টগুলো বুকিং করে যাবার। সাজেকে খাবার জন্য রয়েছে পাহাড়ি রেস্টুরেন্ট, সেখানে মুরগির মাংস সাজেকের সবচেয়ে জনপ্রিয় খাবার, সাথে বাঁশের মধ্যে রান্না করা বিভিন্ন খাবার, পাহাড়ি ফলের স্বাদ সেগুলোও আপনাকে মুগ্ধ করবে। সব মিলিয়ে একজনের একবেলার খাবার খরচ করতে পারে 150 থেকে 300 টাকা মতো, এবং 3 বেলায় সেটা 500 থেকে 1000 টাকার মতো। সাজেকে খাবার দাম একটু বেশি, কারণ এখানকার সব কিছুই বাইরে থেকে নিয়ে আসা হয়। সব মিলিয়ে 4-5 জনের ছোট একটা গ্রুপে গেলে 2 দিন 1 রাতে খরচ হতে পারে 4 থেকে 6,000 টাকা। সাজেক ভ্রমণের জন্য কিছু বিষয় সবসময় মাথায় রাখা প্রয়োজন। সাজেকে নেটওয়ার্ক সমস্যা রয়েছে। সাজেকে শুধু রবি এবং টেলিটকের নেটওয়ার্ক কাজ করে, তাই অবশ্যই অফলাইন না হতে চাইলে এই 2টা সিম সাথে নিয়ে যাবেন। আর যাই করুন, সবসময় স্কোয়াডের টাইম মেনটেন করে যাবার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে সকালে 9:30 এবং দুপুরের পরে 2:30 এই সময়টা মাথায় রাখবেন। সাজেক সহ যে কোনো জায়গায় ট্যুরে গেলে অবশ্যই চেষ্টা করবেন এনআইডি কার্ড সাথে রাখার, না হলে অন্তত এনআইডি কার্ডের কপি সাথে রাখার। অতিরিক্ত ঠান্ডার জন্য গরম কাপড় অবশ্যই নেবেন। যদি আপনার পার্সোনাল কোনো অসুস্থতা থেকে থাকে তাহলে জরুরি ওষুধ সঙ্গে রাখতে বলবেন। সাজেক যাবার আগে বর্তমান পরিস্থিতি এবং নিউজ আপডেট অবশ্যই দেখে যাবেন, কারণ বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। সাজেক ভ্যালি এমন একটি জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। প্রকৃতির সৌন্দর্য, শান্তি আর মেঘের আলিঙ্গন সব মিলিয়ে সাজেক যেন একটি স্বর্গীয় অনুভূতি। তো আর দেরি কেন, সাজেকের পথে রওনা দিন আর প্রকৃতির এই বিস্ময়কর উপহার উপভোগ করুন। আমরা এখন ওই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য যাইতেছি। কিছুক্ষণের ভিতরেই আমরা ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাবো। আর এই রাঙামাটির সব থেকে উঁচু পাহাড়। দেখুন, এরা সবাই বাস দিতেছে। বিধ হওয়ার আগেই লাড়ি নিয়েছে, সবাই হাঁটতে পারতেছে না, এগো এনার্জি শেষ। এখন হয়তো বা আমাদেরকেও বাস নিতে হবে। হ্যাঁ, আর গাড়ি এখন আমরা মোটরসাইকেল আর যাবে না, এখন হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। ভিডিও অফ করবো, অফ করবো। খাগড়াছড়ির সবচেয়ে ওকে এই জায়গা ভিডিও দেয়, ব্যাগ তো আইতেই আছে। খাগড়াছড়ি সবচেয়ে উঁচু পাহাড় কমলাত পাহাড়। সমুদ্র একটা জায়গায় কমলা পাওয়া যায়, তার নামকরণ করা হয়েছে কমলাত পাহাড়। তো সবচেয়ে কষ্ট হইতেছে
তারপরে দর্শক দেখে যাই সামনে ভিডিও ধরুন। হয়তোবা আর কিছুক্ষণের ভিতরেই আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। কেউ কোথাও দূরে গেলে এই দেখেন অনেক সুন্দর, অনেক পাহাড়। আমরা এখন আছি 4000 ফিট উপরে। আর পারতেছি না। বড় ভাই আপনাদের কিছু বলতে চাইতেছে, বলেন ভাইয়া। ওরে বাস, এত বাস, উফ, আর পারতেছি না। সাবধানে আসে জানিস। কিছুক্ষণের ভিতরেই আমরা মেঘ ধরতে পারবো। এই তো সবাই যদি এই লেভেলে থাকে 5 মিনিট সময় দিতে আসি। আর একটু ঘুরে যান, ঘুরে যান, ঘুরে যান। হ্যালো, এই হেলিপ্যাডে রুমন, ওই তো রুমন রুমন
ভাইরেতে 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 In the pulsing heart of night, the strome cuts through darkness. It's not just light, it's a beacon. The strome becomes our guide. এই তো Our shadows dance with strangers, our bodies submerging. Each flash a story, a memory, a fragment of time where everything seems possible. A spark ignited, a rhythm আমরা এখন দেখতেছি ভাই, এটার নাম কি ভাই? এটার নাম কি? হুক্কা। আমরা দেখতেছি এখন হুক্কা কীভাবে টানে। এই যে টানতে আছে হয়তোবা অনেক টেস্ট। হুক্কা টানার ভিতরে অনেক মজা আছে। ভাই নাকি ভিতরে টানতে হবে? ভাই টানতে আছে এখন। এখন এর ভিতরে কি দেওয়া আছে? অনেক টেস্ট আছে, এখন আমরা একটু দেখবো। নেশা হয়। যারা ব্যবহার করি এদের জন্য নেশা। আমরা যখন সিগারেটটা ব্যবহার করি যারা ঘুম থেকে উঠে একবার কাজ নেই, যারা ব্যবহার করে এখন আমরা ট্রাই করব, দেখবো যে আসলে ওটার ভিতরে কি আছে, কেমন স্বাদ। এগুলো কি কিনতে পাওয়া যায়? ঠিক আছে, টাকা নেবে? 120 টাকা নেই। আমরা তামাক কম করি। the strome becomes our এইখানে তো নয়, আপনাদের বাড়িতে বরিশাল। ওইখানে পাওয়া যায়। দ্বিতীয় কথা আসলে হ্যাঁ, ধরতেছি। ম্যাচটা লয়ে দে, ধরেন একদম ধরেন একদম। নেশা হয়ে যায় না, নেশা ছাড়া কাজ হবে না। এক আগুন থাকা লাগবে কতক্ষণ? কি আগুন ধরান লাগবে ওই জায়গায়? নিভে যায়। সম্ভবত এই জায়গায় আগুন দিতে হয় এইভাবে। রেখে কাটি যা। এখন আমরা দেখবো আসলে এটার ভিতরে কি আছে। হ্যাঁ, চমৎকার টান, সেই সুস্বাদু। হ্যাপি টেস্ট, হ্যাপি মনে হয় যে মধু খাইতে আসি। এখন আমাদের বড় ভাই দেখবে এটার ভিতরে আসলে কি আছে। ভাই মুখটা লাগাইয়ে তারপরে টান দেন জোরে, হাত দিলাম দরকার হয়। হ্যাঁ, এই তো ভাই খিস টানতেছে কিন্তু দোয়া গিল্লে ফালাইতে আছে। দোয়া তো কষ্ট করে টানি, তারপর তো 20 টাকা টান কিভাবে নেই? এক টান 20 টাকা। অবশ্য আমাদের টাকা লাগে নাই, দোয়া তো আসে না। খুব শক্তিশালী টান দিতে হবে। নেশা নিয়ে যাচ্ছি, দরকার আছে, ঘুমাইতে হবে। 3 দিন ঘুমাই নেই, আগুন নিভে যাইবে।
এই তো পুরো খ্রিস্টান, দোয়া হয়ে যায় না ভাই, অনেকটা টাল হয়ে গেছে বাইরে দিয়ে, আর কাজ হবে ভাইয়ের পিনিক উঠে গেছে। এই এই একটা মজার টান দেবে, এই খ্রিস্টান দেবে ভাই, এই এ ভাই খ্রিস্টান দেশে কিন্তু কোনো কাজ হইল না। এবার আবার খাও, হ্যাঁ, তুমি নাও, আগুনটা বাড়াও। দেখেন আগুন দিতে হবে। দেখেন আমরা বিএফ একটা রিসোর্ট নিয়েছি। মেঘালয় ভিআইপি রুম, 2700 টাকা ভাড়া, আমাদের কাছে 3000 টাকা চাইছিল, দরাদের কষিয়ে কোনো রকমের 2700 টাকা নিয়েছি। আর পারতেছি না, এখন দিয়ে খুব পিনি কষে, যাই হোক আরেকটা টান হবে, শেষ টান দাও। মজাই মজা, যত কত সুখ এর ভিতরে দেখেন। কষ্টের ব্যাপার হয়েছে, আমরা কোনো মজাই পাইলাম না। আমি টানবো? হ্যাঁ, এইটা এই লেখাটা। যাই হোক আবার একটু আগুন দেওয়ানো হচ্ছে। তামাকেরি কারি ডুজে রাখ, টান দেন। What's on your mind? Can I read it from টান your দেন, জোরে টান দেন। Can we let make the time stand still? দারুণ একটা শব্দ, ভিআইপি রিসোর্টের। আমরা আছি মেঘালয় হোটেল, ঠিক আছে। স্পষ্ট স্পষ্ট আসতেছে না, কারণ রাত্রবেলা তো, এই জন্য স্পষ্টভাবে বোঝা যাইতেছে না। কিন্তু লেখাটা আছে। সুখ এর মাঝে। আচ্ছা, আমরা আমাকে দ্বারা এটা সম্ভব না, আমরা এটা গন্তব্য স্থানে পৌঁছে দিতেছি। What's on your mind? Can I read it from your eyes? Can we let make the time stand still? What if we stay? বড় ভাই, তেঁতুলের চা, রং চা, সিমলা টি ব্যাগ। সেই স্বাদ খাইতেছি। আরে শুনলেও এই ভিডিও বাদ। What's on your mind? Can I read it from your eyes? আমার এক ভাই হুক্কা খাওয়ার পরে একটু অসুস্থ হয়ে পড়ছে। ভাই, হুক্কা খাইয়ে কি আপনি মাথা ঘুরায়, খেতে অনেকটা আসলে হুক্কায় যে এতটা তেজ সেটা তো আমরা জানতাম না, বাট আপনি কি ফিল করতেছেন যে হুক্কা টানার পরে? টাকার হুক্কা টান প্রতি আমাদের হোটেল কর্তৃপক্ষ ফ্রিতে খাওয়াইছে, এই জন্য বেশি খাইছি। মাথা ঘুরে কিছু সুখে দেখি না, সম্ভবত সকালে সূর্য বাজার করে সম্ভব আছে। পুরস্কার থাকে হয়তো আল্লাহ রহমতে দেখতে হয়তো বা আপনি যদি আরেকটা টান দেন তো সম্ভব না, তাহলে তো ওটা সম্ভবই না। দরকার ছিল আমাদের 450 টাকা দামের 5 কপি। What's on your mind? Can I read it from your eyes? এখন তো রাত সকালে নেশা না খেলে খাইলে তো Make the time stand still. What if
আচ্ছা, আমরা যে রিসোর্টে উঠছি সেই রিসোর্টটা একটু দেখুন। রিসোর্টটা খুবই মানসম্মত। দেখুন আমাদের রিসোর্ট। হ্যাঁ, 2টা বেড আছে। 2টা বেডে দুজন 4জন থাকা যাইবে, থাকার মতো সুব্যবস্থা আছে। বাইরের সাইডে ব্যালকনি আছে, ব্যালকনিতে বসার মতো জায়গা আছে। আমাদের রিসোর্টের নাম মেঘালয়।